আমার মাহবুবেরা চুপি চুপি জিকির করে আল্লাহ। বেড়ার মতন বেড়া ও আইফোন তো মানুষ এমনি দিব। ওরে বাউল গান রে। হ্যালো বন্ধুরা, চলুন আমাদের বিখ্যাত তাহিরি হুজুরের ভাইরাল ফানি কিছু ভিডিও ক্লিপস দেখে আসি। ভিডিওটি দেখে যদি আনন্দ না পান তাহলে আপনার এমবি ফেরত। প্রথমে আসে তার একটি ভিডিও ক্লিপস নিয়ে, যেখানে তিনি জিকির করতে গিয়ে জিকিরের ভেতরে দুনিয়াবি বিভিন্ন কথাবার্তা ঢুকাচ্ছেন এবং সেটাকে জিকিরের সুরে সুরে জিকির বলে চালিয়ে দিচ্ছেন। পর্দার অন্তরালে আমার মাহবুবেরা চুপি চুপি জিকির করে পর্দার অন্তরালে আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে গো। আল্লাহর নামে জিকির করার সময় জিকিরের মাঝে এ সমস্ত দুনিয়াবি কথা ঢুকানো, এটা কতটা যুক্তিসম্পন্ন এবং ইসলাম এটাকে কতটা সমর্থন করে? আপনাদের কাছে প্রশ্ন রইল। এবার আসি তার আরও একটি জিকিরের ভিডিও ক্লিপস সম্পর্কে। তাহিরির একটি মাহফিলে প্রচণ্ড ঝড় তুফান এসে তার মাহফিলের প্যান্ডেলকে লণ্ডভণ্ড করে দিয়েছে। তাহিরি তার জিকিরের মধ্যে সেই বিষয়টি উল্লেখ করে তারপর আল্লাহর নামে জিকির করছেন। সকালবেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, হঠাৎ করে তুফান দিয়া, হঠাৎ করে দিয়া টেনশনে ফালাইলি, মাওলা তুমি মাশাআল্লাহ। সকালবেলা সূর্য দিয়া প্যান্ডেলও সাজাইলি, হঠাৎ করে তুফান দিয়া টেনশনে ফালাইলি, মাওলা তুই রে। আপনার মাহফিলের প্যান্ডেল ঝড় তুফানের কারণে লণ্ডভণ্ড হয়ে গেছে, বুঝলাম, কিন্তু এটাকে জিকিরের মধ্যে টেনে এনে তারপর জিকির করতে হবে, এটি আপনি কোরআন হাদিসের কোথায় পেয়েছেন? এই কথাগুলো শুনে মাথা ঝাঁকানো যায়, লাফানো যায়, কিন্তু জিকিরের মধ্যে একাগ্রতা কখনোই আনা যায় না। কারণ জিকির হবে একাগ্রতার সাথে নরম দিলে মাওলার নাম জপে জপে তার সাথে সংযোগ স্থাপন করা। এবার আসি তাহিরের আরও একটি ভিডিও ক্লিপ সম্পর্কে। এখানে তাহিরি কি বলতে চাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করুন। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাঘর, মুর্শিদের দরবার ভক্তেরই কাবাঘর, নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে আমার প্রশ্ন হচ্ছে, মুর্শিদের দরবার কিভাবে ভক্তের কাবাঘর হয়? আস্তাগফিরুল্লাহ। এখানে একজন পীর বা মুর্শিদের দরবারকে পবিত্র কাবাঘরের সাথে তুলনা দেওয়া হয়েছে। এই বিষয়টা কতটা জঘন্য আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। অনেক বছর আগে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় কোনো এক সাধারণ মুসল্লির সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে মুসল্লি বলেছিলেন, বিশ্ব ইজতেমা মাঠে 1 রাকাত নামাজ পড়লে 50 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এই কথাটি কোনো আলেম বলেননি, তাবলিগ জামাতের কোনো মুরব্বিও বলেননি, অথবা কোনো আমিরও বলেননি। সাধারণ গ্রাম্য মূর্খ একজন কৃষকের মুখের এই বক্তব্য নিয়ে এই সমস্ত সুন্নি নামধারীরা দীর্ঘদিন যাবৎ তাবলিগওয়ালাদেরকে ট্রল করেছে। কিন্তু এই বক্তব্যে তাহিরি মুর্শিদের দরবারকে পবিত্র কাবার সাথে তুলনা করেছে। এ বিষয়টি নিয়ে তাদের কাউকে প্রতিবাদ করতে দেখলাম না। এবার আসি তাহিরির আরও একটি ভিডিও ক্লিপ নিয়ে, যেখানে দেখা যাচ্ছে তাহিরি ওয়াজের মঞ্চে ওয়াজ করছেন। এমন সময় তাকে চুমু খাওয়ার জন্য তার এক ভক্ত পাগল হয়ে গেছে। তাহিরিকে 500 টাকা হাদিয়া দিয়ে বেচারা একটা চুমু খেয়ে ফেলল। আবার এই ভিডিওতে দেখা যাচ্ছে এই ভক্ত অনেক কষ্ট করেও তাহিরির গালে চুমুটা দিতে পারল না। অনেক চেষ্টা করেও তার দুটি ঠোঁটকে টেনে নিয়ে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাতে পারল না। আফসোস। এবারের ভিডিও ক্লিপটি আপনাকে অন্য একজন তাহিরি সম্পর্কে পরিচয় করিয়ে দিবে, আমাদের কবি তাহিরি। আজকে একটা গজল লিখছি, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। এই আওয়াজে মানি না, হাত তুলে বলো ঠিক কিনা। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। আপনারা অবশ্যই অবগত আছেন এই কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, কিন্তু তাহিরি এটা তার নিজের নামে চালিয়ে দিয়েছে। সে নাকি মাহফিলে আসার পথে গাড়িতে বসে বসে এটি লিখেছে। গাড়িতে বসে লিখছি, একটা কলি লিখছি। তাহিরির এই বক্তব্য শোনার পরে নিজেকেও একটু কবি কবি হিসেবে উপস্থাপন করার ইচ্ছে জাগছে। এবার আসি তাহিরির আরও একটি ভিডিও ক্লিপ নিয়ে, যেখানে তিনি মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনকে একদম গুলিয়ে জগাখিচুড়ি বানিয়ে ফেলেছেন। বাংলা ভাষার জন্য 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের টাকা রক্ত রাজপথে ঢালার মাধ্যমে পাকিস্তানি সৈন্য শাসকের কবল থেকে বাংলা ভাষাকে উদ্ধার করে এই দেশকে স্বাধীন করা হয়েছে, ঠিক কিনা বলেন? 1971 সালে নাকি ভাষা আন্দোলনের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্ত রাজপথে ঢালার মাধ্যমে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আসলে তাহিরির এমন উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণও আছে।
যিনি কিনা একজন আলেম ও বড় মাপের বক্তা হয়েও কোরআন সম্পর্কে খুব বেশি জানেন না, তিনি স্বাভাবিক দুনিয়া সম্পর্কে আসলে কি জানবেন? আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু হাফেজও না, আমি কোরআন শরীফ ভালো করে পড়তেও পারি না, বললে মাকরাস এক ফটাক পায়ে দৃষ্টি হয়ে দেখি রে, আমি কোনো কারিয়ানাও পড়ি নাই। যে কিনা বাংলাদেশের একজন বড় মাপের প্রসিদ্ধ বক্তা, সে নিজেই বলছে সে ভালো করে কোরআন তেলাওয়াত করতে জানে না, এমনকি ইকফা এবং মাখরাজের মতো সাধারণ বিষয়গুলো সম্পর্কেও নাকি তার যথেষ্ট জ্ঞান নেই। আস্তাগফিরুল্লাহ। অথচ মাদ্রাসার নুরানি বিভাগের ছোট্ট একটি বাচ্চাও ইকফা এবং মাখরাজ সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা রাখে। এবার আসি তাহিরির ভিন্ন জগতের আরও দুটি ভিডিও ক্লিপ নিয়ে, যেখানে তাহিরি একসময়ের বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের গান গাইছেন। আমি মনে হচ্ছে আসিফ বুঝি অনুবেথা কান্নার লোনা জ্বলে ঢেউ ভাঙে। বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। আরও একটি ভিডিওতে দেখা যায় তাহিরি র্যাপ গানও গাইতে পারেন। পান খাইতে চুন লাগে, ভালোবাসার গুণ লাগে, আকাশেতে চাঁদ আছে, চাঁদের সাথে তারা আছে। পান খাইতে চুন লাগে, ভালোবাসার গুণ লাগে, আকাশেতে চাঁদ আছে, চাঁদের সাথে তারা আছে। আবার আরেকটি ভিডিওতে দেখা যায় তাহিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি হাদিস বর্ণনা করতে গিয়ে সেই হাদিসের মতন ভুলে গিয়ে কোনোভাবেই মুখ দিয়ে বের করতে পারছেন না। আমার রাসূল বলেন আরে না বেটা, রাইট ফারিনা শব্দ নাই বেটা, একটু মনে হইতেছেন আর কি। ওয়াজের মঞ্চে নিয়ম হচ্ছে কোনোভাবেই যদি আপনি কোরআন এবং হাদিসের অংশটুকু মনে করতে পারছেন না, তাহলে তার অর্থ অথবা মর্মটুকু আপনি বলে দিন, এতে করে মানুষ আর বিভ্রান্তিতে পড়বে না। আরেকটি ভিডিওতে দেখা গেছে তাহিরি কেক কেটে তার নিজের জন্মদিন পালন করছেন। এছাড়া তার সন্তানদের জন্মদিনেও তিনি কেক কেটে থাকেন। একজন ইসলামিক স্কলার হয়ে নিজেকে রাসূলের একজন একনিষ্ঠ অনুসারী দাবি করে সারা দিনরাত সুন্নি সুন্নি বলে মুখে ফেনা তুলে তিনি আবার ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে অনুসরণ করছেন। এই হচ্ছে তাদের সুন্নিয়তের নমুনা। এছাড়া এই তাহিরি হুজুরের বসেন বসেন বৈশা যান, আই জালালি, চা খাবেন, ঢেলে দেই, আমি কি কাউকে কিছু বলেছি, কাহারও বিরুদ্ধে বলেছি, আমিও বলি আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো, এইরকম অসংখ্য ভাইরাল ডায়লগের মাধ্যমে এই তাহিরি পুরো দেশ জুড়ে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিলেন। একটু চা খাচ্ছি, চা খাবো, ঢেলে দেই না, এই বসেন 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 বসে যান। আমি কি কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরি বালানা, আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকি। প্রিয় বন্ধুরা, তাহিরি হুজুরের ভাইরাল ক্লিপসের ভিডিও আজ এ পর্যন্তই। আশা করি অনেক আনন্দ পেয়েছেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।